যোধপুর পার্কের শহীদ সূর্য সেন ভবনে পালিত হল বিশ্ব মানবাধিকার দিবস। আমাদের গণতান্ত্রিক দেশ, জনসাধারণের অধিকার স্থাপনের উপর তাই বেশি জোর দেওয়া উচিত। সেই অধিকার স্থাপনের উপর জোর দিতেই এবং সবার উপর মানুষত্ব তা বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। সেই লক্ষ্যে প্রিন্স আনোয়ার শাহ রোডের শহীদ সূর্য সেন ভবনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর ন্যাশনাল প্রেসিডেন্ট অভিজিৎ রায়, এছাড়াও ছিলেন হিউম্যান রাইটস এর মহিলা সেলের সেক্রেটারি ও গুডেস হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর সোমা চক্রবর্তী। প্রত্যেক মানুষের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, আর সেই দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করার লক্ষ্যে হিউম্যান রাইটস এর সঙ্গে যুক্ত হওয়া সোমা চক্রবর্তী আগামীতে মানুষের হয়ে কাজ করে যাবেন বলেই জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা। এদিন তাদের সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। নমস্কার, সবচেয়ে আগে আপনাদের সবাইকে জানাই আন্তর্রাষ্ট্রীয় মানবাধিকার দিবসের শুভেচ্ছা। কাল ছিল আন্তর্রাষ্ট্রীয় মানবাধিকার দিবস, তো আজকে আমরা সেটা পালন করছি এবং আমাদের অর্গানাইজেশন সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছে এবং আমরা এক একটা গ্রামে গিয়ে যেখানে প্রচুর ডিপ্রাইভড লোকজন আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি এবং সারা ভারতবর্ষ জুড়ে যেখানে মানুষের অধিকার কেউ কেড়ে নিচ্ছে বা মানুষ যেখানে নিজের অধিকার পাচ্ছে না তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। প্রথমত জানাই যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের জন্য সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত। আর এই দিনটা আমার কাছে খুব ভ্যালুয়েবল বিকজ দিস আ ফার্স্ট টাইম যে আমি এরকম একটা সংস্থার সাথে যুক্ত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো অভিজিৎ বাবুকে, আমি যথেষ্ট ধন্যবাদ জানাবো। আমি শাওনি ম্যাডামকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাবো। আমাকে এই পোস্টের জন্য ওনারা বেঁচেছেন, আমাকে সেই যোগ্যতা দিয়েছেন, আর আমি সেইটাকে পরিপূরকভাবে প্রপারলি হ্যান্ডেল করার চেষ্টা করব, কারণ প্রচুর কাজ করা বাকি আছে। আর আমি আগেও বলেছি যে মানুষের বেসিক প্রফেশনের বাইরেও কিছু দায়িত্ববোধ থাকে সমাজের প্রতি, আর সেই দায়িত্ববোধ যদি কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে পালন করা যায় সেটা অনেক প্রপার হয়, পারফেক্ট হয়, অর্গানাইজড ওয়েতে কাজ করা যায়। আর সেখানে একটা টিমওয়ার্ক থাকে বলে সেই কাজটা আরও সুন্দর হয়, আর আরও প্রচুর মানুষের জন্য কাজ করা যায়। কারণ আমাদের প্রত্যেকটা মানুষই যখন জন্মায় আমার মনে হয় তার কিছু না কিছু ভগবান তাকে কিছু না কিছু রেসপন্সিবিলিটি দিয়েই পাঠায়। তো আমি মনে করি যে আমাকে এই রেসপন্সিবিলিটি দিয়ে পাঠিয়েছে যে মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। সেই কারণেই হয়তো আমি এইখানে আজকে ওনাদের সাথে সামিল হতে পেরেছি একসাথে, আর ভীষণ ভালো লাগছে। আর আরও বেশি যাতে যারা দূর প্রান্তে পড়ে রয়েছে, যারা ডিপ্রাইভ হয়েছে, কিছুক্ষণ আগে অভিজিৎ বাবু বলল ডিপ্রাইভ হচ্ছে, তাদের জন্য কিছু করা যায়, তাদের শিক্ষার আলো দেওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যতক্ষণ পর্যন্ত একটা জাতির কাছে শিক্ষা না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার সত্তার পরিবৃত্তি ঘটে না, তার বিকাশ ঘটে না। সেই কারণে সত্তাকে বিকাশ ঘটানোর জন্য শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। সেটা যেরকমই শিক্ষা হোক, শিক্ষা ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। তো সেই ক্ষেত্রে আমি চাইব যারা যেইভাবে যেই সব জায়গাগুলো খুব শূন্য অবস্থায় আছে সেই শূন্য স্থানটা যাতে পূরণ করতে পারি আমরা, আর আরও অনেক বেশি কাজ করতে পারি। Be the human first, then cry for the rights. My name is Tasneem Fakhri. I'm a travel curator from INAC Travels and a social media influencer. Well, firstly, it's an honor that I've been invited by the Human Rights Council of India to speak and deliver on women empowerment and women-related issues. Yesterday, having been a very important day, we're celebrating it today, International Human Rights. So what better occasion for me to talk about this topic and convey a message. অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে কি আমাদের চারপাশে যা ঘটছে, এবং আমরা এখন আমাদের সবার চোখ অবশ্যই বাংলাদেশ, এই সমস্ত দিক থেকে চলার পরে একটা কথাই মনে হচ্ছে মানুষের অধিকার সব জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে। সেখানে আমাদের হিউম্যান রাইটস এই কাউন্সিল অফ ইন্ডিয়ার তারা যে এই
অনুষ্ঠানটি করছে গণচেতনা, মানুষের মধ্যে এই যে চেতনা জাগানো, যে মানুষের অধিকার, মানুষকে নিজেকেই বয়ে নিতে হবে এবং এই অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা চলবে না। তার জন্য এই হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার কর্ণধার আমাদের অভিজিৎ রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই।